ভুল বুঝাবুঝি, সন্তানদের মাঝে পিঠ ফ্যাট নিয়ে দলাদলি। ও ইজ্ঞা আরেক ঘরের ভাই, ইজ্ঞা এ আব্বা, এ ফ্যাট আর ফিট ভাই ফ্যাট ভাই যুদ্ধ লাগি যায়, এটা অশান্তি। আমরা এক বাপের সন্তান, আমার আব্বা 4টা বিয়ে করছে আলহামদুলিল্লাহ, আমরা এক ভাই বোন না। মার পাহাটি আর মারাও সেটিং কম ন, এক বিয়ে তো করছ, মারা সব সময় লান বড় হইলে শুধু বাপের বিরুদ্ধে শিখেছে। দেখছো তোর আব্বা তার লগে ফোন করে, কুতুরিয়া এইভাবে এইভাবে খারাপ, মা তো করলে কত কষ্ট করি, ইহুদি সিস্টেম। এই মার গোষ্ঠীর শুধু মাইয়াগর লগে বিয়েদের কইলে হাম দিদি গুলোর লগে বালা সাজে, বালা সাইতে সাইতে অস্ট্রেলিয়ায় গেছে কই। আর জামাইয়ে কয় 20% তো খাইলাম না, আর কোনো ক্যান্সারে মরিয়ে বস ব্রাশ ফায়ার করে দিছে। আবু মহসিন খান নিজের ব্রেনে ব্রাশ ফায়ার করেন, এভাবে লক্ষ লক্ষ আবু মহসিন খান আমাদের ফ্যামিলিতে আছে, পুরো সমাজ ব্যবস্থার ব্রাশ ফায়ার করছে, ঠিক না? পরিবারে দেখবেন বুড়ার কাছে না চাপ নাই, বুড়িয়ে উত্তর বঙ্গল লাগে আড়িয়ে হোলাগর লাগে কাম করতে করি সেটিকে বাস বাবা বুড়িয়া কত আইও না আটটা ভালো লাগে না। তো তুই কোন কোন বেদ তো হুতরা বেগুন ধরো সামনে বেড়াই তো আসে বন্ধু, এই জানাবেন আমাদের বইয়ের বিশ্বে নাই রে। আসেন সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে কয়, ইজার রাজুলু দা ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাআবাত, কোন ব্যক্তি তার ওয়াইফের ডাক দিছে আসো আমার খাটে, আজ রাতে 10টা বাজে হুটুটকে মেয়ে ঘরে কোথায় আইও, সেটি কয় আবার অস্বীকার করছে না, হেত্তান্ন নাতিরা করো হুতের বোরা করো, হুতেরা না খাতু আইছে কথা যদি বলে বাবা তা গাছবা না, তার হাজবেন্ড বহুত মন কষ্ট লইয়া রাত্রি যাপন করছে, লানা থালমা লাইকাতু হাত্তা তুসবিয়া, সারা রাত এই ফেরেশতারা মহিলাকে গজব দিছে। কোন কোন হাদিসে আছে সমগ্র সৃষ্টিজীব মহিলারে গজব দিছে, কোন কোন হাদিসে আছে সমুদ্র এবং নদীর মাছগুলো পর্যন্ত এই লোকের গজব দিছে এই মহিলারে, সহিহ আল বুখারীর হাদিস এটা। তাহলে এইভাবে এই মামলাটা যদি হাসর মাঠে দাঁড়ায়, আমনের মা আমার মা, আমনের মাইয়া আমার মাইয়া, আমনের ওয়াইফ আমার ওয়াইফ, এই মামলা খাইয়া ধরা খাইব হয়, ঠিক না? আপনি তো মনে করতেছেন জিনিসগুলো হাদিস আমরা বলি যে এই অনুসারে আপনার মামলা হবে। তো সে মহিলারা প্রিয়তম স্বামীকে 2টা বছর রাখি দূরে রইল, এতারা হারবনি 5 দিন বসারা থাকতো, কথা হারবনি রে, কথা কসাকা হারবনি 2টা বছর আমার ভাইটা কেমনে আছেন, কত কষ্ট। নবীজি বলছে ও তার উপরে সকল ফেরেশতা গজব দেয়, তোর উপরে আল্লাহর গজব বড়, তোর উপরে আল্লাহর গজব বড়। দেখবেন ভাই শাসি যেটি বেগুন তসবিহ রে কিতা করে যেটি কিতা করে জিকির করি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এবার আজি কিতা হইলে সওয়াব, হ্যাঁ সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম হই না বলি দাঁত নাতে বলি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম, কিন্তু জামাইর লোকে কথা কই দিই জানি তুই কুত্তা কামড়াইছিস এতিরে সুবহানাল্লাহ কাম হইতো না। নবীজি কইছে এতিরে ফেরেশতা উড়ে রাত গজব দেয়, তুই তা আজ হইলে লাভ হইব কিটা, কথা কয় না। এরকম সিটিং মহিলা বুড়ি বর্তমানে আমাদের পারানপুর আসেন রে। নবী কি কয় তোরা কোন দিকে চলস? আম্মাজিদেরকে জন্য নবীজি বলছেন নিজে, আমি যদি কাউকে সেজদা করার জন্য কোন মহিলারে বলতাম, তাইলে বলতাম এই মহিলা যাতে তার হাজবেন্ডের সেজদা করে, তাহলে আম্মাজিরা সকল কিছু আপনার স্বামীকে নিয়ে করবেন, তাহলে পরিবারে শান্তি আসবে। আমরা পাত্তা দেননি, প্রত্যেকদিন চাকরিজীবী আম্মাজিরা প্রত্যেকদিন এক একটা আলাদা আলাদা শাড়ি পরে যায়, আর ভাই তাইলে জানে দিয়ে হইনি আস্থা হইনি এরে তুই কত সাজা অফিস করিয়ে আসি না গোলামের মুখান দিব পাত্তা দিবে, তোর টাইম আছে রে। তো বিয়ের যে মকসদ হিডে তো নাই, ঠিক রে? বুড়িয়ারা কত কষ্ট আছে সেটিং এর করে জিজ্ঞা বেগুন এক ফাটিয়ে জায়গায় তারা মানে আইয়ে ফল, অথচ মাল কামাই আমরা একটা পুরুষকে 2% খাই যাই, 2% কি খাইনি আমরা এই মহিলাটা 2% আমরা খাইনি 2% তো খাই না, 100 টাকা 2টিয়া তো খাই না, খাইনি রে।
আল্লাহ মাই আল্লাহ বললাই আর হেতারাই দল করি আঙ্গরে একঘর করি রে বুড়ো অবস্থা তোরা বা কিছু জানে না যদি হোলানের ডাক দেয় তুই আর হোলার লোকে গান্না বান্না করো না গোলা দানের মালিক ন ঠিক নি রে মহিলা হইলো গোলা আর মালিক হইলো পুরুষ গোলার ভিতরে হলাম এইগুলো হয়েছে আমার মতো এনে দিক গোলা আতকুল ডাকাই আতকুল গোলা কোন দানের মালিক ন এবার এনে গোলা কোন দানের মালিক ন তাহলে তোরা সবাই কার ফুট মার ফুট না ভার ফুট ও মার ফুট কয় ওই জিডে হাতে হড়েছে ছোটবেলা মিছিল দে তোরা সবাই কার ফুট মার ফুট আরে না এ জাত ঠিক হইতো না জানি আমি আব্বার হুত আই এম প্রাউড ফর মাই ফাদার আব্বা আদম শফিউল্লাহ দোয়া করি আর আব্বার রসুল এই জগৎ দেখছি আমি বাথরুমে মোস কাটতাম যে কান্দি দিছি আর ওই কান্দ দে বললাম আর আব্বা মস্তি কেমনে কাটছে জানি আর এই সময় এই প্রযুক্তি ছিল না আর আব্বা জানি কত কষ্ট পাইছে আরে আব্বা আদম শফিউল্লাহ রে পাইলে আমি দাওয়াত খাওয়াইতাম আর বেকের লগে দরকার ফাইট করতাম তোরা কেউ আর আব্বারে ভাত খাওয়াইছে হ্যাঁ আব্বা আদম শফিউল্লাহ রে খাওয়াই আর আব্বা আর কাছে থাকতো হ্যাঁ আব্বারে যাইতাম এরা আব্বারে ভালোবাসলে আব্বারে ছেড়ে না ওই যে ভাত দোসরা তোরা আব্বার মতো কলজের টুকরা নাই রে লিল্লাহি তাকবীর মারে মহব্বত করবি মারে সম্মান করবি ভালোবাসবি কোনো অসুবিধা নেই বেশি ভালোবাসবি তবে আব্বাকে তোরা মিস করিস না আব্বারে বেশি মহব্বত করবি আব্বারও সম্মান করবি ঠিক আছে নি হুন্ডাত করি লই বইবি আব্বারে হুন্ডাত করি লই বইবি তাহলে আলোচনা শেষ করিয়ে লাই এই ওয়াজটা দাওয়াতটা দিতে দিতে পর্যন্ত তখন নির্যাতনে তারা কমিটিরও বহুত নির্যাতন করছে এখন পর্যন্ত নির্যাতন করে দেখছেন এই কিছু লোক চাইছে আমি এখানে না আসি মুনাফেক আছে আপনার মাদ্রাসার ভিতর এই মুনাফেকের আপনাদের দিয়ে খেলা টার্গেট হলো এত শান্তি দিতেন না এতে মাইক লোক জগরক মানুষের কাছে প্রমাণ করে দিবে এত একটা ব্যর্থ বুঝো এটা কি আপনারা কইছেনি আমরা এখন মানুষটি বাড়ির যেতে হইব ক্যামেরাগুলো চালু আমাদের ক্যামেরাগুলো এডিটিং আর হবে না আমরা বিশ্ববাসীর জন্য ওয়াজের আয়োজনটা করছি এখানে আপনারা কয়সব শুনেন রাত 12টার আগে আগে আমাদের 2 কোটি লোকে বয়ানগুলো শুনবে আমরা সবগাই জারিয়া মাদ্রাসা যিনি দিচ্ছেন আয়োজনের 10 টাকা যে দিছে তার সোয়াব হবে আমরা ওই ব্রেন রাখি লেকচারটা থ্রো করতেছি এটা কেন লিখলেন আমি ব্রিফিং দেন পরে আমি ওয়াজ করবো এটা কেন লিখলেন বলেন না আপনারা যে করছে তারে আমি লটকাইবেন আপনারা যে ব্যবহার করছে আপনারা যে ব্যবহার করে এটা লেখেছে তারে আমি লটকাই মাদ্রাসাতে বাঁধি ফিরাইবেন বলে তুই আমার এই বিশ্ববাসীর সামনে তুই আমার ইনসাল্ট করছিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় বন্ধুরা তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে কোথায় কোন কথাটা বলছিলাম আমরা আব্বাকে মহব্বত করতে হবে এই সংসারে আমাদের আব্বা হচ্ছে হেড আর আম্মা হচ্ছে আব্বার সহকর্মী লাইফ পার্টনার সর্বকাজে আব্বার পরামর্শ নেবেন তাহলে সংসারে দেখবেন অনেকটা শান্তি চলে আসবে ঠিক কিনা হুন্ডার পিছে যদি আব্বারে বসান আব্বা কত খুশি হয় আব্বা তো কত খুশি আপনি মনে করেন আব্বা বুড়ো হয়ে গেছে তার মন কিন্তু বুড়া হয় না আব্বা কত খুশি করে আর হুন্ডার তুই তুই আব্বারের লস তুই স্বাস্থ্য বোনের লস ডার্লিং এর লস লস তো তুই অ্যাক্সিডেন্ট হয়েছে না কিছু হয়ে তুই কথা কয় না তুই তো গাড়ি বইয়ে তো জিল হয়ে গেছে তুই এই মহিলাটা ইয়মা তার সাথে ঝুলো তো হুম সেদিন সামরা সাক্ষী দিবে তোর লগে কাজ সামরা লাগছে আল্লাহর কথা কার কথা সামরা সাক্ষী দিব সামরা কোন দিয়ে লাগছে এটা আমি বলতে হইলে বুঝাইতে হইব তো আমি তো টিচার ঠিক কিনা সহবাসের মশালা গুলা আগার মশালা গুলা বলতে হইলে এটা কি পায়সা কথা হয় কথা কও বুঝাইবে কে 10,000-এর উপরে হাদিস আছে বিবাহ সংক্রান্ত সহবাসের দোয়া নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিক দিয়ে হাত দিয়েছেন এইভাবে অত দোয়াগুলো আছে তাহলে আমার স্টুডেন্টদেরকে আমি কিভাবে বুঝাবো
প্রিয় বন্ধুরা, তাহলে আজকে আমরা একটা কথা শিখলাম, আমরা পরিবারে এখন থেকে আব্বাকে বেশি মহব্বত করব, আব্বাকে দাম দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিচ্ছেন, রেজাল ওয়ালাদে রেজাল রাব্বে, যার উপরে আব্বা খুশি তার উপরে আল্লাহ খুশি। লিল্লাহি তাকবীর। কষ্ট লাগে তোর গো সরকারি চাকরি হইলে আব্বাল্লাই 20 টাকার মোজা, মাল্লাই 20,000 টাকার শাড়ি, ঠিক ঠিক কিরিটা পেন্ডি খেত, মা আরে বরফ বিলাবের টাকা 5,000 দিছে, আব্বা দিছে 4,000, মা 1,000 বাড়া দিছে। এখন দিয়ে ছবি চাইছি, জুতা কিনছি, ব্যাগ কিনছি, প্যান্ট কিনছি, হাতের মা দিছে টেয়াটা কি হাতের মার টেয়া কার হাতের আব্বার পকেট চুরি করছে, মা মুরগা হেলছে, হাঁস হেলছে, মুরগা এডি তার আব্বা দান আনছে, কান্দো বাড়ে কত মারে বলেছে, মরেছে মরেছে, আল্লাহ আল্লাহ দপ্পার করে দানের বাড়া লাগছে, হে দান এডি খাই হাতের মার মুরগা, তারপরে ডিম হাঁটছে। তাহলে ডিমা কার আব্বার, ডিমা কার মুরগা কার, তুই কার ডিস্ট্রিক্ট রেখে। আব্বার যদি ইনকেস ওয়াইফ পড়ে যায়, তোর যদি মা মরে, তুই নিজ দায়িত্বে আব্বাকে বিয়ে করাবি, এটা তোর উপর দায়িত্ব। তোর আব্বা কেন তোর বলবো আব্বা আমি বিয়ে করি? তোর আব্বা না তোর বড় যৌবনে বিয়ে করেছে, করেছিনি কথা বলে করেছে? হাতুড়া কবলা আজকে সময় কম, হাতুড়ালা আজকে ফজরের আগে আমার আব্বারে বিয়া করামু। বাদ করছে কথা 11 ভুল বুঝাবুঝি, 12 সন্তানদের মাঝে, এটা তো বলছি, 13 সম্পদের অসম বন্টন, 14 আত্মীয়দের গ্রুপিং, 15 বুড়োদের সেবা সমস্যা, 16 রোগ ব্যবসা, রোগ ব্যবসার কারণে পরিবার অশান্তি, 22 গেথায় বিদেশ অজ্ঞাথায় গেলে এতে আব্বারে ঢাকা মেডিকেলে লয়ে গেছি, করোনা দিচ্ছে 5 লাখ টাকা খরচ, আসল কথা হুদা সিটিং বাজি এত রোগ ব্যবসা করি গায়, ঠিক না? প্রতিটা অপশন আমি ব্যাখ্যা করলে আগাইতে পারবো না, এই জন্য আপনারা বুঝে নিবেন। জোলা ব্যবসা, এটা পরিবারের অশান্তি, এক বউ একদিকে জোলা করে, ঠিক না? ওকে একদিকে জোলা করে, এ জোলার ঘর গোলা। পুত্রবধূদের গ্রুপিং, অলস পার্টির দৌরাত্ম, কনহুতে কাম করতে করতে পাগল হয়ে যায়, আর অজ্ঞার সাথে হুন্ডালে ডাং 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 করে, এই হাতের কারণে সংসার অশান্তি। এরকম হাতে বর্তমানে আমার মাহফিল নাই রে, এই অলস যেটি যাচ্ছে ব্যাডমিন্টন খেলে, এই সিটিং এর কারণে পরিবারে কোবাকুবি, এতে সরকারের 18 টাকা 50 পয়সার কারণ চুরি করি, এতে ব্যাডমিন্টন খেলে হুম মার 13 বল ইজ কামিং, এটা করে। এরকম সিটিং আসেনি? আসেনি রে? এর কারণে পরিবারে অশান্তি, এতে শুধরাইতে হইব। 20 পিতা মাতার এক পেশে মনোভাব, কিছু কিছু আব্বা আম্মা আছে এক মুই টানে, লাগে। 21 সদস্যদের সময় মতো বিয়ে সমস্যা, আপনার ছেলে পেলে বিয়ের উপযুক্ত হয়েছে, আপনি বিয়েটা করালাম না, কথা কয় না, আপনি করাইছেন নি, আপনি তো বিয়ে করেন না, এই ছেলে তো জেনাবা বিচারে জড়িত হয়ে যাবে, তাইলে তো এই পরিবারে এই জাহান নামে যাওয়ার জন্য আপনি দায়ী, ঠিক কিনা? 30 বছর হয়ে গেছে মেয়ের, বুড়িকে বিয়ে দেন না, বুড়িগারে যদি কথা দাদা নাতিনকে বিয়ে দেন না, হ্যাঁ আমাদের বংশ 30-এর আগে বিয়ে নেই তো, আর আমার নাতি না এখনো এই নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে নাই তো, হেতের মাইয়া যেন হেতের নাতিন যেন স্টাফ দিয়ে আনে, কথা কয় না, ঠিক নেই? এই মেয়েটা যত অকারেন্স করবে, ছেলে যত অকারেন্স করবে, গুনাহ আপনার অ্যাকাউন্টে যোগ হইব। ছেলেবেলেদেরকে সময় মতো বিয়ে করা লাগবে, অনার্সে ভর্তি যদি এত বিয়েটা করা কইতাম নি, কথা কয় না, কইতাম নি? এতে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে যদি অনার্সে আইয়ে বা মাইয়াকে যদি অনার্সে পড়ে বিয়েটা করা লাগবে, দিয়ে নেবেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ক, মেডিকেলে পড়ক, ইঞ্জিনিয়ারিং পড়ক, আপনার বিয়ে সাথী প্রগতির অন্তরায় নয়, চাকরির অন্তরায় নয়। অজ্ঞা হলা অনার্সে হরি মাসে 12 কেজি চাইলের ভাত খায়, 500, কত ধরলাম 500, 8 বছরে খায় হাতে 960 কেজি চাইল, 40,000 টাকা চাইল, বাড়ি ভাড়া টুনাটুনি দুনকা টাকা ভাড়া থাকবো, এক রুম 5,000 টাকা ধরলাম, 8 বছরে 4,80,000 টাকা। অজ্ঞা হলা তরকারি খায় 50 টাকা ধরলাম, 1,44,000 টাকা তরকারি খায় হাতে 8 বছরে, তাহলে 8 বছরে একজনের খরচ 6,66,000 টাকা, হলাম ইয়া দুনকা 13,28,000 টাকা। এই 8 বছরের দিন সংখ্যা 2,920 দিন, তাইলে প্রতিদিন হুলাইকে খায় কত? 227 টাকা, মাসে জন প্রতি খরচ 6,821 টাকা, টিউশনি একটা হয়েছে।
অথবা ঢাকা ইউনিভার্সিটির হল আইকে 1 ঘন্টা সিএনজি চালালে এগুন হয়ে যাবে। অথবা আমার প্রিয় বনিকা বাসাতে যদি জিয়ের কাজ করে, বাসা বাড়িতে যদি 1 ঘন্টা সময় দেয় 20,000 টাকা বুড়ি খাইব। ওম্মা হুজুর আপনি এটাই ওয়াজ করেন না, পাগলামি ছাড়ি দিচ্ছেন। ঘটনা কি? ঢাকা ইউনিভার্সিটি হারমাইয়া বুঝি মেট্রোর বাসাত কাম করবো। নবীগণ বাদিল্লা দিছে বেড়া, নবীজি 2 টিয়া দি বাদিল্লা দিছে মক্কা শরীফে। কিন্তু গানায় মা আহলে কুরাইশ বেদার হামাইন 2 দিরহামের বিনিময়ে এই মক্কাবাসী করে বাদিল্লা দিছে। মুসা আলাইহিস সালাম পর্যন্ত বাদিল্লা দিছে। 8-10 বছর ওর বাইত কাম করছে, তারপরে মাইয়া বিয়ে দিছে। তাহলে ইউনিভার্সিটির আমার ভাই বোনেরা, আমার লেকচারকে আপনারা ফেলে দিবেন না। আপনি যদি বিয়ের মাধ্যমে 1 ঘন্টা কাজও করা লাগে, তারপরও আপনি 8 বছর জানাবে বিচার থেকে, অকারেন্স থেকে বেঁচে যাবেন। নামাজ কালমা নসিব হবে, আল্লাহ জিকির নসিব হবে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ দিতে পারবেন। এবার প্রশ্ন কর, 8 বছর কিল্লে দিচ্ছি, কথা কো 8 বছর, জোরে কো 8 বছর কিল্লে দিচ্ছেন। 4 বছরে অনার্স, 4 ইয়ার শেষ, 1st ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ার, 4th ইয়ার। তবু ইউনিভার্সিটিতে কোবাকুবি মারামারি সেশন 2 বছর গেল। কত? 6 গেল। কত? 6। তারপরে MBA মাস্টার ডিগ্রি 1 বছর গেল। কত? 7। আর 1 বছর জামাইব দনগা হড়ি BCS ক্যাডার হইব, ম্যাজিস্ট্রেট হইব, শিক্ষা অফিসার হইব, যা হইব। চাকরি আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, নদিলে 8 বছর তো সহি ছিল। মোবাইলে মাইয়া চাই এই লাইফ বরবাদ ধরনের দরকার নাই। বিশ্বযুদ্ধ গনার রে, গনার ঠিক নি রে? ওই ইউক্রেনের রাষ্ট্র সাহায্য করবো, 62 রাষ্ট্র পরাষ্ট্র। ওই আবু তো আপনাদের কইছিল তোরা হাতে লাঠি লইতে উড়াস। ওই যে কইছে 1 রাষ্ট্র 12,000 সৈন্য দিব। এই 62 রাষ্ট্রে দিলে অজ্ঞার লগে অজ্ঞা লাগি গেছে। কনার যুদ্ধ কনায় শুধু ইন্ডিয়া কে বাদ দিলে ইউক্রেনে যে রিজিক উৎপন্ন পুরো এশিয়া মহাদেশের বাদ খাবাইতো আর ইউক্রেন রাষ্ট্র। ওর কথা কয় না? সারা ওয়ার্ল্ডে সবচেয়ে শিক্ষা তারা প্রথম। তারপরে দুনিয়ার শস্য ভান্ডার, সারা পৃথিবীতে যত কালো মাটি ইউক্রেনে আছে 25 ভাগ, মানে 4 ভাগের 1 ভাগই ইউক্রেনের আল্লাহ দিছে। সূর্যমুখী তেল বিশ্বে তারা প্রথম। এরপরে সূর্যমুখী ফুল জিয়ানো, মধু হিয়ানো, যেটা গেলে শরীর গরম হয়, ভাবি খুশি হয়। তো কথা কসা 3 দিন হরে ঠিক করবি এমনি ক আর মতো। এখন তেল দে 200 না কত দিয়ে হয়েছে, তুই সরকারের হাতে লাভ নাই। আমাদের সরকার আন্তরিক, তুই সরকারের হাতে লাভ নাই। রিজিক তো এদিকে তুই মুই আইব। এখন কনায় তেল কনায় হান্দা। এই 5 বছরে রড উৎপাদনে তারা বিশ্বে তৃতীয়। 32 মিলিয়ন টন লৌহজাতীয় দ্রব্য রপ্তানি করছে। রপ্তানিতে 4র্থ, পলিতে তারা 4র্থ, রকেট লঞ্চারে 4র্থ, পরমাণু শক্তি উৎপাদন এবং স্থাপনাতে তারা 4র্থ ইউক্রেন। কারণে এখন রড 5 বছরে 100 গুণ বাড়ছে। কনার রড কনায় হান্দা। আপনি ঘর করবি বা যেভাবে কইস কিতালা তেয়াতে যাওয়ার একদম ওই যায় আফসারি ভাই কি ওয়াজ কইছে গো। একটু তারপরে ভাইবে যুদ্ধ তো 12,000 মাইল দূরে লাগে না, হিয়ানের রড হিয়ানে হাঁদাইব। সরকারের হাঁদাবিনি, সরকারের হাঁদাবিনি আতুরা কবি আয় কত কবি সরকারের দালাল, যেটা ন্যায় সঙ্গত কথা এটাই করতে হইব। কারণ তুই উৎপাদন করছ, সরকার তোর কত খাবার কথা কয় না, ঠিক আছে? এই যে দ্রব্য মূল্য যে হু হু করি বাড়ছে, সরকারে কি করবো? সরকারের কজনের নিয়ন্ত্রণ করবো? এটা আন্তর্জাতিক ভাবে তো মাল ছড়। এই মনে করলি যে যুদ্ধ লাগি গেছে তোর হলা মাইয়ারা আর ভাই বোনেরা, ইউনিভার্সিটি ভাই বোনের করে মাথাত এটা দিতে হাইলাম না যে বিয়ে করে সরি থাকে জানাবে বিচার করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেজ দেখতে পারবেন না। আল্লাহ রাসূল বলছে জানার মতো বড় গুনাহ এই বিশ্বে আর নাই, শিরকের পর সবচেয়ে বড় গুনাহ এটা। নাউজুবিল্লাহ কও। আর তোরা হোক 30-35 বছর 40 বছর হয়ে গেছে, বিয়ের কিনা দিও নাই। আর বুড়িকে কত মরে গেছে তলে তলে, এতে মনে কষ্ট করে না শর্মে, না কি করতে হারিনি, কি করতে হারিনি। তারপরে বিধবা বেড়ি 30 বছর আগে জামাই মরে গেছে, বিয়া বইকে না আর মাইয়াগা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ধরে আর কি শরম আসেনি। ইস মানসি কি করবে? কিতাবের নাম মানসি কি করবে? আর মানসি কি করবো? কিতাব বাদ দি। আল্লাহ কি কইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইছে, এই কিতাবের দিকে আইয়েন, ঠিক না? নবীজি কইছে মহিলার জামাই নাই হাতি মিসকিন, হাতি আর যে পুরুষের বউ নাই হাতে মিসকিন। মানে কি? পথকলি, পথ শিশু, টোকাই সাতকিলে দেখলে টোকাই, বোতল টোকাই না। কি তুই তো চোর, তোর চোরের লাইন লাইন করতে আইছ ভাই, আয় বোতল ভাই কর যাতে হায়াতে মারে। এ
জাগো বউ নাই যে পুরুষ মহিলা দিদের সন্তানে আইলে গাল টানাতে মারে কি গো তোমাকে তো আইবো এ বাবা ভাই তেবুড়ির ইয়েনতে আড্ডা চলে রাত 2টা 3টা পর্যন্ত পুরুষ আইয়ে কি গো আন্টি আমার ইয়েনকে কি ও চাচা আপনি কোথা থেকে আসছেন না আমি উনি তো বিধবা মানুষ আহুত্রা খেপলাম আমি একটু পান কিনে দিতে গেছি আসেনি আর কিন্তু বিয়ে শাদী হইলো নিরাপদ জিন্দেগি আমল আকলাকি মানুষ সহিত আল্লাহর সাথে দেখা করার ঠিক না এই বিয়েটা 39টা অস্ত্রের কোপ খায় শেষ সমাজে সামনে আর বিয়ে শাদী হইতো না তো বিয়ে শাদী হইতো না আতুরা ওরা সময় কম প্রশ্ন ওরা আজকে ফজরের আগে বিয়ে শাদী ইনশাআল্লাহ আয় কি এটা কইতে বেলে করবো এটা তোরা বুঝদি কইতো না আমি আবিতি ওলানোর লগে মুসাফাও দিই না ভাত কি মুসাফা দিই এতে আটকুড়া আমি আবিতির লগে দিই না যদি দুই বিয়ে করি না যদি মঞ্চে কেউ থাক এদিন রায় সুমা দিই আসেনি দুই বিয়ে করি না কে আছে রায় সুমা দিই তো আসে না আসে কোন জারে আর সুমা দিই দে গেছে ডরে একে তো আরো বিয়ে করো না পেলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যে জিনিসটা আমার ইউনিভার্সিটি ভাই বোনদের মাথায় দিতে চাই প্রিয় বোন আপনি তো জাতির স্কলার আমি চাই না এত সুন্দর বডিটা জাহান্নামে যাক প্রিয় ভাই কয় টাকা লাগবে ইনশাআল্লাহ 1 ঘন্টা কাজ করেন রাষ্ট্রকে সহযোগিতা করেন রিজিক আল্লাহ দিয়ে দিবি মোবাইল 1,20,000 টাকার মোবাইল কিনি আপনারা তো চাইতেছেন উলঙ্গ ছবি এই দিন আসায় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকায় আপনি বিয়ে শাদী করে ফেলুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বরকত দিবে পড়ি আমরা আমিন তো এখন ইউক্রেন যুদ্ধে দেখছেন রড কোনে আইবো আর কত টন চেয়ারম্যান সাহেব 80,000 নি না 85,000 তাহার পরে কত রে ইট কত দামনদারি রয়েছে ইট কিনোসা ইট তো মতো 12,000 আরো মারিব ওই বিরিক ফিল লাগে চোখের হানি চা কয়লার দাম আগের চেয়ে ডবল এখন ফরমানুর শক্তিধর হেতারা ওই যুদ্ধ ইডি করায় ওই আবার রড ইডি গলাই ইয়া করে বেলা তাপ শক্তি ব্যাকি মইনি ওই কয়লার দাম আরো যাইবে বাড়ি ওই তোকে রড তোকে দুনিয়ায় নাই অল্প সময় অল্প এই 2টা বছর অপেক্ষা কর কয়টা 2টা আসলে করুন না ভাই সব দিতে করে মারতো না আল্লাহ ইচ্ছা নো আল্লাহ এটা টল লাগায় রে মুখ বান্ধি থাক আল্লাহর বন্ধারে মারতো না আল্লাহ টার্গেট হলো ওই যে আমি বলছিলাম ওই সূরাতে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুই যে তুই নিজেরে বাঁচালি না তোর পরিবারের নামাজই করলি না আমার রাসূলের দুরূদ দেওয়ার মতো শিখালি না কোরআন শিখালি না তো করে তোরাই মাইলি ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা এই বিশ্বটা আমি বানাই দিন জাহান্নামের টুকরা আইয়ের যুদ্ধ তাহলে বাঁচার একমাত্র উপায় কি আল্লাহর জিকির আল্লাহকে সিজদা দেওয়া হেড ডাউন কি ডাউন নামাজ সুবহান রাব্বিয়াল আলা আসেন কোন কথায় গেছিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওই বিয়ের সমস্যা বাস নাড়াদের আসকারা অনেকে পরিবারে নাড়ারা আসকারা দেখে তুই এমনি চল তোর কে কি দেখবো বড় ভাই কিচ্ছু করতে হতো এই পরিবারে যুদ্ধ লাগি গেছে মনে করলে ঠিক নেই তারপরে রোগ শোক অভাব অভিযোগে জর্জরিত হওয়া প্রতিবেশীতে জঙ্কার সমস্যা দেয়া যা বাড়ির আশেপাশে খালি কজ্জা ইয়েন্দি শেষ হলে ইয়েন্দি লাগে ইয়েন্দি শেষ হলে ইয়েন্দি লাগে এই এতাগো জঙ্কারে এতাগো বালা ফ্যামিলি এতাগো পরিবার অশান্তি ঠিক না এল্লা অনেকে বাড়িতে দায় ব্যক্তি সার্কিল বানাতা ভালো ভালো ব্যক্তির বানাতা গ্রাম ইয়েন্দি কজ্জা শেষ হলে দিনের সকাল তো 9টা পর্যন্ত এত কটা থাকলেও এতারা লাগে এতারা 9টা তো 12টা এতারা শেষ হলে আবার 1টা তো 3টা এতারা লাগে এইভাবে দেখলাম একটা বাড়ির চতুর্দিকে কজ্জা তো তাইলে কেমনে এবার হে কজ্জা এত করে সংখ্যা হয় এতারাও লাগে যে ফাইট ঠিক না কথা ছিল আল্লাহ জিকির করা কোরআন তেলাওয়াত করা একজন ভালো স্কলার হইলে তো লাভ এই যে আমরা প্রতিষ্ঠানটা দিয়েছি কোটি কোটি টাকা খরচ করে দিনী শিক্ষার্থী কি মূল্য এই জিনিসটা বুঝতে হবে এখান থেকে যদি আল্লাহ একটা কাবার ইমাম তৈরি করে এটা আপনারা লাভবান না আর আপনার জন্য তো দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা করবেনি দোয়া তাইলে আপনি মরে গেছেন বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত আপনার কবরে অ্যাকাউন্ট আছে তাইলে এখানে ছাত্র ছাত্রী দেওয়ার দরকার আছে কিনা আছে কিনা আর আপনার কাছে বলি কোন
অবস্থায় একজন ছাত্রের যাতে গায়ে হাত না উঠায়। নবীজি মারছিনি ছাত্র করে, সাহাবীরা মারছিনি। ছাত্ররা বাড়ির যেভাবে থাকে এইভাবে রাখবেন, দরকার ছাত্র কমায় কমায় পড়ান। আর বাড়িতে একটা বলা কতটুকু ঘুম যায়, কয় ঘন্টা ঘুম যায়? সকালের জন্য ঘুম যায় না, তার নেতৃত্বে তাহাজ্জুদ ফরজ করে দিয়েছেন। তাহাজ্জুদ হলো এইভাবে দেখবেন, বড় হইলে এতে আর লাইনও থাকতো না, এত সহজ করে গড়ি তোলেন, দেখবেন তো এতে আজীবন করবে, যাতে এই ছেলেটা আমাদের কামার ইমাম হয়, বিশ্ববিখ্যাত স্কলার হয়। আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুন। হ্যাঁ হ্যাঁ, শোনেন, তাবারুকের ব্যবস্থা আছে, আমি খাইছি, খুবই সুস্বাদু হয়েছে। আমি খাইয়ে দাতার জন্য দোয়া করছি, বাবুসির জন্য দোয়া করছি। যত মানুষ আসছেন প্রত্যেকের জন্য তাবারুক আছে, অবার হবে আমাদের তাবারুক ইনশাআল্লাহ। আমিন কর। একদম একজনের খাওয়া অনুসারে ওয়ান টাইম বাক্স করে দিব প্যাকেট ইনশাআল্লাহ। আমিন কর। এটা লয়ে যাবেন, আমি বেশিক্ষণ নাই, একটু শুনে যান। এটা পলিটিক্সে এফেক্টেড, এ কারণেও পরিবারে অশান্তি হইয়ে, পারিবারিক কাউন্সেলিং না করা, থ্যাংক ইউ না দিয়ে থ্রেটিং দেওয়া, পরিবারের সদস্যদেরকে হতাশ ও নিরুৎসাহিত করা, সুশিক্ষা তথা ধর্মীয় শিক্ষা না দেওয়া। 29, আপনারা তো অনেকে ধর্ম শিক্ষাটারে মনে করেন যে মাদ্রাসাতে বেকার বানায়, কিন্তু মাদ্রাসার তালেম আলেমের দোয়ার বরকতে এলাকার রিজিক নাজিল হয়, আপনি কিন্তু বুঝলেন না, ঠিক কিনা? এই জন্য বিশ্বে কি করতেছে, এমবিবিএস ডাক্তারকে বানানোর 5 কোটি টাকা খরচ করে ইঞ্জিনিয়ার বানাইতেছে, মাদ্রাসা পড়ানোটাকে মনে করেন জরিমানা। কি মনে করেন? জরিমানা ন করতে আছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার। আল্লাহ থৌত বরাবরই যা লকডাউন পড়া বন্ধ, বিশ্বে পড়া বন্ধ হয়েছিনি, বন্ধ। যে বিশ্বে কোরআন কারীম পড়া হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া হয় না, এই বিশ্বে আল্লাহ পড়ালেখা রাখবে না, ঠিক না? এই পারমাণবিক শক্তিধর ইউক্রেন, তারা 2001 সালে আমার আফগানিস্তানের ভাইগুলারে মারিয়ে গেছে, 2003 সালে ইরাকের ভাই বোনগুলারে হত্যা করিয়ে গেছে। আল্লাহ এখন এই পারমাণবিক যুদ্ধ শক্তিধরের ভিতরে লাগা দিছে এই বদদোয়া। সিরিয়ার এক শিশু বলছে, আমি আল্লাহর কাছে সব বলে দিব। বোমা হামলা তারা জর্জরিত করছে, আমি আল্লাহকে বলে দিব এইসব কথা। ইরাকের এক মেয়ে, আমার ছোট্ট মেয়ে, আমার ফটো উঠাইও না, আমার এ নাই, তারপরে কি নাই, আমার হিজাব নাই, ছোট্ট মেয়ে কয়। আর সিরিয়ার ইয়েমেনের এক শিশু বলে, মরে যাওয়াটাই ভালো বিশ্ব থেকে, কারণ জান্নাতে গেলে সেখানে উপবাস থাকতে হবে না। এই ইউক্রেনের যুদ্ধে আমাদের রিজিক শেষ, অবস্থা ভয়াবহ, সারা ওয়ার্ল্ডে অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের দেশের প্রতি তুমি রহমত নাজিল করো। আল্লাহ ইউক্রেনে যত মুসলমান আছে তাদেরকে সেফটি দাও, যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা আছে, আল্লাহ প্রত্যেক মানুষকে তুমি রক্ষা করো। আল্লাহ অবস্থা উত্তপ্ত 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 উত্তপ্তকে থামাইতে হলে আমাদের ঘরে আল্লাহ জিকির শুরু করতে হবে, নামাজ কোরআন তেলাওয়াত শুরু করে দিতে হবে। এই ঘরের আগুন বাইরে লাগিয়ে গেছে, কথা ঠিক না? আল্লাহ যে কথাটা বলছেন পুরো রাত তাফসীর করলে তো আমরা শেষ করতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আযাব থেকে, বিশ্বযুদ্ধ থেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও, নতুবা মার শুরু হয়ে যাবে। যদি না বাঁচাও, আমার তরিকা যদি না চলো, মার কি এই মার শুরু হয়। প্রত্যেক মানুষ আমার আল্লাহ রেডি হয়ে গেছে, আরো বল শোন, অল্প সময়। তারপরে 30 অন্য পরিবারের সাথে অসম প্রতিযোগিতা। অমুকের হলা 3কে কানাডা গেছে, অস্ট্রেলিয়া গেছে, তুই বেআদব বই বই খাস, এই গরযুদ্ধ। ইস রে, অমুকের হলা রে মাসে 50,000 কামায়, ইস এই হাতের ইস কিতাবে অলদায়, ইস ইস আসেনি, হাতে আসেনি। আপনি শুকরিয়া করতে হবে, আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আপনার ছেলেমেয়েদের লোকে এত কাবজা করেন কেন? চেষ্টা তো করতেছে সবাই। উপজেলা নির্বাহী অফিসার সার্কিল থানা কয়জন? তাহলে 490টা উপজেলাতে হইব একজন, আর 60 লক্ষ ছেলে উপজেলা নির্বাহী অফিসার হওয়ার মতো যোগ্যতা আছে। 18 কোটি মানুষের বাংলাদেশের প্রেসিডেন্ট কয়জন? একজন। অন্তত 10 লাখ লোক প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে, আল্লাহ দিবে সেটা একজনের। এটা আমরা কেন এত ঈর্ষা পরায়ণ হন? দরকার নেই, যা আছে আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য যা হচ্ছে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আসেন
পরকিয়া করা, এই পরকিয়া করলেও আপনার পরিবারের খোদার গজব শুরু হয়ে যাবে। গোপনে গোপনে প্রেম করা, সদস্যদের নেটের অপব্যবহার, আত্মীয়দের সময় মতো সাপোর্ট না পাওয়া। অনেকের আত্মীয়রা ধনী, গরিব আত্মীয়দের দিকে খবর রাখে, এই আল্লাহ মারামারি চলে, ঠিক নেই? আর অনেক বেটারা ধনী, মাইয়ার জামাইকারে কদর কিছু দেয় না, কদর দিয়ে আল্লাহ রস্ত উপকার করবে এটা দেয় না, এই আবার হাতে বহিটা দেয়। কিলা তোর আব্বা তিনকে করে দিয়ে করবার দাঁড়ায় বান্ধরা খাই, চুপ বান্ধি বড় কথা কস, এভাবে কথা চুপ, তুই বড় তো মাইয়া আঁকি দেওয়া আপনার জামাইরে কিছু আল্লাহ রাস্তা দেন না, সিটিং এর কিতা করবেন, ব্যবসা বাণিজ্য তরাই দেন না, দেন না বুড়িয়া দরকার মাইয়া মরি যাক কই আসেনি এরকম বুড়িয়া হাতে উল্টা জামাই তো খা মাইয়ার জামাইরে ফোন দিছে গোলামের বউ, আমি না এ করছি, বলছি না আমার মেয়েকে তোরা চালাতে পারবে, তোর আব্বা আমার ছেলেমেয়ের 13টা, তোদের বাড়ি গ্যাস নেই, এত জনের ভাত আমার মেয়ে পাকাইতে পারে না। শোন তুই তো এখন ইটালি আসো, লন্ডন আমেরিকা, আমার মেয়ে আর চাটকিল শহরে থাকবে না, আমার বাড়িতে থাকবে, মাসে 1 লাখ পাঠাতে পারবি? জি ফাদার পারবো পারবো। ফোলা ফাইল লোকে মাল খায় কে? এতে কি শ্বশুর না শকুন? শকুনের প্লুরাল নাম্বার শকুন। এরকম শ্বশুর নামের শকুন বর্তমানে আমার মাহফিলে মুখ বান্ধি বই যায় না, নাই রে শরম দিচ্ছে বুড়িগারে, নাই রে হেতের পরিবারের শান্তিটা কেমনে তাও ঠিক নেই। আর পরিবারের অশান্তি আরো হয়, ফাঁকে ফাঁকে তো করে একটু গ্যাপ দিয়ে দিই কই, যাতে তোর লেকচারটা শুনতে মন চায়। একই ব্যক্তির 2 দলের অধিনায়ক, আর্জেন্টিনা ব্রাজিল দোনো দলে খেলা, তার নাম মহিলা, তার নাম ভাই, জামাই করে হাঁসবাগের ভাগ করে হয় বুঝলেননি, বারবার চাই বাবির করে বাবি মিলিজুলি চলিয়ে না, আব্বা আমার দিকে খেয়াল রাখেন, বাইরে বাইরে যাতে মিলমিশ থাক, ওই ভিন্ন হইয়েন না, নিজের জামাইয়ের বাইরে দাগ করাই আছে ঠিক না। নিজে কোনোদিন হরিগার ওদের আম্মা কয় না, ওদের কাপড় চোপড় দুইটা না, আর নিজে বার বাইতে বাবির করে নজর রাখে, মার দিকে সেবা করিয়ে, মার ভাই নিচে যান না, তারা তো নাই নাই মানুষ হাইতে আরি না, মারে কত গা গোসল ডলি ডলি দোয়া দিয়ে একই ব্যক্তি ঠিক কিনা। ইয়ানো করলে একরকমের অভিনয়, ইয়ানো করে একরকমের অভিনয়, একই ব্যক্তি কয় জালের গো কাছে তপ করে, আর জিদ জামাই আঙ্গ শারমিনের জামাই, আল্লাহর হাতে বানাই না জামাই, সমিল তো বানাই ইঞ্চি জামাই হাত থেকে জামাই কিতা বই সুখের আর শেষ নাই। আর্জিত অ্যাকাউন্ট আর্জির নামে 80,000 90,000 টাকা দামে শাড়ি কিনি দেয়, বিউটি পার্লারও সাজে, 50 ভরি স্বর্ণ, জিটা খাদ্য কই ইলিশ মাছ খাদ্য কইলে মর্শির ভাই শাহাবুদ্দিন শিল্পী তোর 1 কার্টুন লইয়া নেয়। আহার জামাই আঙ্গ ব্যাগ বাজার খরচা করা করি দেয়, খোলা না বই জারুগার বস্তা কেন বলা হাঁটো লইলাম, বই তো বলে হাতে উঠি যায়। আচ্ছা 2 বছর বলা তখন আর মা কয় না পড়েছি, দেখছেন একই ব্যক্তি 2 দলের অধিনায়ক। এরকম সিটিং মা বই আমাদের বেগমগঞ্জ নাই রে শাকিল কই নো আর যাইতে পারে মাছ দিব না, এলা কিছু ঘুরি ঘুরি কর, এরকম মারা আমাদের মনোরগঞ্জ নাই রে ইমুই করছা এদিকে আচ্ছা বিপদের দিকে আচ্ছা যুদ্ধ ইউক্রেনের দিকে লইছে, ইউক্রেনের দিকে লইছে কিন্তু রড আইবে না এখন হন হন। তো এইটা হইলো আম্মাজিদের আসলে মনে করবেন যে বোমারে আমার ছেলে এত মহব্বত করে, আপনি উল্টা হুতের চাঁদা দিবেন, আব্বারে তুই মাথুন ধর 5,000 টাকা নে, তুই যে আমি একটা নারী, ওই এই বৌমাটাও একটা নারী, আর বেআইনের মাইয়াগার যে এত মহব্বত করস আব্বা আয় করে আয় করে ইচ্ছা উঠে দেন বাজি একবারে ভালো আলহামদুলিল্লাহ, তাইলে না বৌমাটা আপনার মহব্বত করবো, হুতো করবো না আর মাগা যে না আর বোগার এত ভালোবাসে এত কাছে কিনার থাকবো, হেতে আইলে কি বললো মা বাপ তুই এত সার্কিল বানায় বাচ্চা এলা ঠিক না। এই বুড়িয়া বুড়ির গেট গেটারির কারণে তুমি যে সময় জোয়ান আসছিলে বুড়িয়া ভাই মতো করি গো বুড়িয়া, তুমি বুড়িকে কত মহব্বত করছিলে, তোর বলা ইজ্ঞত নেই, বুঝতে হবে, এটা বুঝতে হবে। এই না বুঝার কারণে আমাদের এক একটা গড় বিশ্বযুদ্ধ চলতে আছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, ইউক্রেন তো হরে না, আইয়ে 2 মাস অপেক্ষা কর, হাতে লাগবে চলি ইয়ে রে মারিয়ে লাগবে রে আল্লাহ করে মারিয়ে লাগবে রে আল্লাহ তোমার সাহায্য চাই, আল্লাহ সাহায্য চাই।
কইছিলাম যে ফল গাছ লাগাতি লাগাচ্ছ, কইছিলাম যে মৎস্য চাষ করতি আর কথা হলো ডাকাত রে ৭১,০০০ বর্গ কিলোমিটার আগ নদী বিল জিল তুই হিয়ান্ত মাছ উৎপাদন করলে এখন কানাডার খানা খাওয়ার লাগতো না, এই ইউক্রেনের তেল লাগতো না, মাছের চর্বি দিয়ে তেল রান্ধি ভাত রান্ধি খাইতাম, তরকারি রান্ধি খাইতাম। তোরে কইছি পেঁপে গাছ লাগাইতি ফল গাছ লাগাইতি, তুই কত ডাকাচ্ছে গাছ আল্লাহ এই রেন্ডিগরি গাছ যাতে আবিষ্কার করছে আল্লাহ হেতেরে তুই ফেরেস্তার করে দিয়ে হলদে হলদে জান্নাতে লই যাও আল্লাহ। একটা গাছে আফগানি মারে, তুই লাগাইতি লিচু গাছ, তুই ডাকাত লাগাইতি জাম গাছ, তুই ডাকাত লাগাইতি ফল গাছ লাগাইলি যুদ্ধ লাগলো তো খাইতে খাইতিনি বলে আজ থেকে ফসলের আগে ফল গাছ লাগাবো, সামনে মৎস্য যুদ্ধে মৎস্য ফলা অবমুক্ত যুদ্ধে আফসারি ভাই পাশে থাকবো থাকবেনি, সামনে সাক্ষী বাহালুল ভাইও থাকবো, ৪-৫ জায়গা আমি মৎস্য বন অবমুক্ত করবো ইনশাল্লাহ। ঠিক নেই? আমি যদি দেশ থাকে আর বিশ্ব যদি থাকে, আমি প্ল্যান করতেছি আল্লাহ যাতে আমাকে হায়াত দেয়, হাজার হাজার মেট্রিক টন খাদ্য আমি ইনশাল্লাহ বাংলাদেশ থেকে উৎপন্ন করবো আমি ইনশাল্লাহ, হাজার হাজার টন মেট্রিক টন। আল্লাহ শুধু আরে খালি আরো কয়েক বছর নিয়ে বাঁচায় ইনশাল্লাহ। আমিন করবো না শুরু করি না, অন্ত বর্ষা শুরু হয় না, তো বর্ষা আসলে আমরা মৎস্য বন অবমুক্ত করবো। নেটের মাধ্যমে বলছি প্রজেক্ট যারা মাছের প্রজেক্ট বাইরে আছে বেশি বেশি পোনা আপনারা প্রোডাকশন করেন, আমি বেচাই দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে দেশ উন্নয়নের কাজে এ করুক। আর ও ফাঁকে দিয়ে বলি, এটা তো বলি যাবো, আমি আপনাদের জন্য লিখেছি ৫৪টা কিতাব। কয়টা? ৫৪টা কিতাবের ভিতরে ছোট্ট এক সেট ৫০০, আর 2 দিনে শেষ হয়ে যাবে। রমজান আসতেছে 40 এই 500, আর 200 টাকার দামেরও আছে একটা। আর তোগুলা খোদবা লিখছি এরকম 2টা মিলি এক সেট, একটা খোদবা ৩৫০০ টাকা, এই 2টা সেটে আর কি অন্তত 700 বিষয় দিয়ে দিছি। আমি দরখাস্ত পেশ করবো আমার বাহালুল ভাই নিজের বাপের মসজিদের লাগে এক সেট লয়ে যাবে, সভাপতি তো রাখবে ওদের গাড়ারও যে ট্রেড দিছি শেষ আর কে নালে আরো সিটিং তো অবস্থা দিলচাপ আছে প্রিন্সের মতো, তো দিলচাপ। আর আমিও যা কই দিল কিচ্ছু নাই, এই অন কইছি অন হেঁটেছি অরে বলি গেছি, গাড়িতে শীত আর বুঝি না মনে নাই। ঠিক রে এল্লাহ তো করে সিটিং করলো তোরা রাগসা, বাংলাদেশে আর কেউ তো করে সিটিং করে না, একটাই হুজুর আছে এতে নিজেরই নিজে সিটিং করে। ঠিক রে আমি তোকে বন্ধু সাজ্জা অল আর মাই ফ্রেন্ড এন্ড স্টুডেন্ট, ঠিক না? তো আরে খায়ের ভাই তে বাবির নামে এক সেট নিব ৩৫০০ দিন, আর বাহালুল ভাই এক সেট নিব না, টাকা ছাড়া ৭৮ লক্ষ টাকা ব্যয় করছি। 3 বিয়ে করতে যেতাম, টাকা বাড়ি করতে যেতাম। আচ্ছা কথা শেষ, ওয়াজের দিকে আয়, ওয়াজ অর্ধেক হয় না শুনবি নি? আর ছাত্র চাহে চাষ গো, অবশ্য সুবিধা নাই, বহুত ছাত্র কারেন্ট আছে, আজ ইউনিভার্সিটি পুরা রাখ চলবো ইনশাল্লাহ। আমিন ক তখন ক্যামেরার ব্যাটারি যত শেষ হয় আর সিগন্যাল ফুল ভোল্টেজে চালাইবে ইনশাল্লাহ। আমার গান রয়েছে না, গানের দিকে তো আসতে পারতেছি না, মাইকের তালে পাইতেছি না। মাইকের যদি আগে তো তালে পাই যেতাম তাহলে ৩-৪টা আগে উড়া লাইতাম ইনশাল্লাহ। এখন ৩৫ পারিবারিক বৈঠক না করা এটা অশান্তির কারণ। পরিবারের নিয়ে সপ্তাহে একদিন বইবেন, কে কে মদ খায় বিড়ি খায় মাইয়ার লগে প্রেম করে নামাজ পড়ে না, বসে তা করে বুঝাইবেন, মেয়েরে বুঝাবেন আম্মু একটা খবর শুনছি, আম্মু তুমি নাকি এভাবে চিঠি দিয়েছো, ফোন করো আম্মু এগুলো ঠিক না, এভাবে বসে বসে তাদেরকে বুঝে দিবেন। পয়গম্বরেরা বসে বসে পারিবারিক মিটিং করতো। নূহ আলাইহিস সালাম এভাবে উত্তর করে মজলিসে ওসিয়ত করে, আয় মরে গেলে তোমরা কার ইবাদত করবা? আমরা আপনি যার ইবাদত করছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়াকুব আলাইহিস সালাম, তারপরে ছেলে করলে মিটিং করছো, আব্বা আপনি যে আল্লাহর ইবাদত করছেন, আপনার আব্বা যে আল্লাহর ইবাদত করছে, আব্বাও আমরা তার ইবাদত করবো, আমরা শিরক করব না। এইভাবে পরিবারে চেয়ারম্যানের চেয়ে, এমপির চেয়ে, ওসি সাহেবের চেয়ে, আফসারের চেয়ে পরিবারে আপনার কথাটা বেশি দাম, ঠিক না? আপনার সন্তান আপনাকে যতটুকু মহব্বত করে, আপনার মেয়ে আপনাকে যতটুকু ভালোবাসে, দুনিয়ার কারো করে
এতটুকু ভালোবাসে। আপনি যদি আপনারা ছেলেদের মায়া করেন, আব্বা নামাজে আসো না, আব্বা আব্বু আব্বার পায়ে চুমা দিয়ে লেবেন, আসো না আব্বু নামাজ পড়ি, আমার রাসূলকে দুরূদ দিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহকে একটু জিকির দিই, মামুনি আসো না তোমার আম্মুর সাথে তাহাজ্জুদ পড়ো, তো আব্বুর সাথে আসো আমরা ইতিকাফ করি, আব্বুর সাথে কোরআনে কারীম তেলাওয়াত করি। এইভাবে বেশি হোক, আপনারা এক মাসে একটা বার মিটিং বসেন না 20 মিনিটের লাই, কয় মাসে? এক মাসে একটা বার যদি পারিবারিক কাউন্সিলিং করেন, মিটিং করেন, আল্লাহর রহমতে আপনার পরিবার হয়ে যাবে জান্নাতের টুকরা, আমার ঘর আমার বেহেশত। ওরে কথা কয় না, ঠিক রে? তুই এটা করছ, তুই সময় দিলি না, অফিসে খালি সময়, অফিসে খালি সময়, আপনার ঘর হয়ে যাবে জাহান্নামের টুকরা। আমার সম্মানিত পুলিশ অফিসার ভাইয়েরা, ওসি সাহেবেরা, তা পুলিশ সুপার ভাইয়েরা, উপজেলা নির্বাহী অফিসার ভাইয়েরা, আপনারা রাষ্ট্রের জন্য ব্রেনটে দিয়ে দিচ্ছেন। ডিসি সাহেবেরা, আপনারা নিজস্ব পরিবারকে একটু সময় দিবেন, 10 মিনিট হোক, এক সপ্তাহ 10 মিনিট তাদের জন্য বসবেন, আব্বা কার কি সমস্যা। আফসারি ওয়াজ করতে করতে হাতের ঘর শেষ, বলা মাইয়া কত বড় কইতে পারে না, জিজ্ঞে কত বড়, এত বড় কি রে, বলা মাইয়া এমনি কেন দেয়া, বলা মাইয়া কত বড় এটা এমনি না করবে, এত বড় বলা মাইয়ার লোক ওদের ব্যাডমিন্টন খেলবেন, ছেলের লই একটু ফুটবল খেলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্নেহ ভালোবাসা দিতেন, বুঝছেন নি? আর ভোলা আনন্দ দেখলে ডরা, বুড়িয়ার দেখলে বুড়িয়া লাড়িলে দৌড়ায়, বুড়িয়ার দেখলে ভোলাম ডরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখি হাসান হোসেন কান্দে উঠে গেছে, ঠিক কিনা? আর আঙ্গুর দেখলে ডরা। ওস্তাদেরা হলো আনারলে ফুটবল খেলবেন, ব্যায়াম করবেন, না অল্প বয়সে মরে যাবেন গা। বললাম দেখলে হাফিজি মাদ্রাসার বলো আনারে ওদের কমলা দিতাম লাগলে লয় না তো, আগো কখনো কমলা একটা আছে খাইতাম বলে গেছি, আছে বললাম লাচ্ছা না, লাচ্ছা এমন শিখেছে আইকো বেটা দে খাইতে আর বিয়ে করতে শরম নেই, খাবো না এমনি দে খাইতে আর বিয়ে করতে শরম নাই। নবী করছে কমে করবি কে সাইরেন মা, তবে যদি তোরাবিল বেশকে রেডি করিচ্ছে গুণ হইব, যদি বাহালুল বাইর লাইনে আবুল খায়ের বাইর লাইনে দেড়টা কেডার আফসারির মতো এটি কটা, 4টা কয়টা? আল্লাহ নেটের কত সেট বাইট নিয়েন না, এগের সাই তার ধরে এড়িয়ে তো কম এমন কোনো দিন নাই কোন না 10 মিনিট আল্লাহর পক্ষ থেকে বাজেট। আমি বিয়ে কোথায় আছে, বিয়েকে সিজার করে আনবো বাংলাদেশে। 190 জন একের অনেকক্ষণ ধরে বিয়ের একদিন দেখছি সার্কিল হাসপাতাল, দমকানা রানীগড়ে বগুলের হাসপাতাল, বললাম কি খাই তোর বাচ্চা কি? আমার 39টা অস্ত্রে কমায় মারিয়ে দিয়েছে, এটি বল নেটে আছে আমার কোন কোন অস্ত্রে মারছে বিয়েরে। তো বললাম তো মরিতস আছে, লাইফ সাপোর্টে আছে, তোর মনে কোনো কষ্ট আসেনি? আছে হুজুর। কি কষ্ট? কষ্ট হইল যে বিয়ের গোড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে পানি দিয়া সার ওষুধ দিয়া মোটা তাজা করছে, জিনারের সার্টিফিকেট কোবাই, ফরকিয়া দর্শনের কোবাই, ইবলিজিং এর কোবাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় করছে। সেই কোরআনপুরে জেনা ফরকিয়া দর্শন হাত দিকে মোটা তাজা হয়, তারা হাত দিকে সিগারেট টানছে, তার হাত দিকে দোয়া দেয় আই বিয়ারে, এই মনে দুঃখে আই মরি গেছে। জিনারে কোবা কথা কও, কোবা কারে জিনারে কোবা কারে ইবলিজিং এর কারে ইবলিজিং এর কোবা কারে ফরকিয়ারে। নবীজি জানে তার উম্মতেরা এই জামানাতে ফরকিয়া করব। সবচেয়ে বেশি মারাত্মক জিনা হচ্ছে প্রতিবেশী ওয়াইফের সাথে জিনা করা। তোর ভাই পাশের ভাই বিদেশ গেছে, লন্ডন আমেরিকা, আমাদের জন্য কোটি কোটি টাকা ভাড়ার, এই চশমাটা বিদেশি, এই রুমালটা বিদেশি রে, আর বিদেশি বাইরা দিছে, কোত্তাটা বিদেশি, আমার কিতাবগুলো কিনতেছে আর বিদেশি বাইরা, এই 3500 টাকা দিয়ে কেউ কিনে না, বালুল ভাই কিনে কিনে না, তাই সেগুলো আল্লাহ জানে। ফুল গাছের এক চেয়ারম্যান 1 কার্টুন দিয়ে দিছে, লক্ষ্মীপুরের সাফায়েতে 1 লাখ। আল্লাহ বাউলুল ভাই আর খায়ের ভাই দুজনে 2 সেট কিনা তৌফিক দাও। এ আর বিদেশি বাইরা তারপরে কিনতেছে, দেশটা উন্নয়ন এত রকম উইবার হলো, আমাদের দেশে অভাব নাই, আল্লাহ ডালি দিছে শাহজালাল ইয়েমেনি পীর মাশায়েখদের দেশ। আল্লাহু আকবার। একমাত্র উসিলা প্রবাসী ভাইদের অবদান। তুই আর বাড়ি ফেলে তার বাড়ি যে ফেলে তো করি বাপ খায়, তুই আর বাড়ি ফেলে তো কেন রে বাপ খাবি, কেন রে অবৈধ কাজ করবি? নবীজি কিয়ামতের আগে আরো পরকিয়া করবো, কারণ তাজরি হালিলাতা জালিক,
সবচেয়ে জিনা খারাপ যার লগে করো, সবচেয়ে খারাপ জিনা হইলো প্রতিবেশীর সাথে জিনা করা। আম্মা জিনা কেন আপনি ফরকিয়া করবেন? প্রয়োজন আপনার হাজবেন্ডকে 6 মাসে ফ্লাইট করে নিয়ে আসেন, বেসিক্যালি যা থাক। সৌদি আরবে 54 ডিগ্রি তাপমাত্রা, রোডটা চারুদি এভাবে খাওয়াটা পলিথিন লয়, মানে কিছু বকশিসের নাই, এই কষ্টের পয়সা এখানে হারায়। আপনি বিদেশি রোলা, ফালসার সালাস, মোবাইল সেট, মোবাইলের এত দরে কেন বান্দির ফুট। যদি কোন পুরুষ, যদি কোন মহিলা আর যদি কোন প্রবাসী ছেলে দেখতো তার আব্বা কি কষ্ট করে, একটা পয়সা নষ্ট করতো না। মালয়েশিয়া গেছি, আমারে হাদিয়া দেয়, আমি লই না, তা করে দিই। কিও লন্না কাপসারি ভাই কইলাম কিতে লই ভাই, তো খবর লইতেছি একটা কারখানা গেলাম, তারা রবার বাগানের সময় মাছা বান্ধি 3 সেট ঘর কাদের, যাদের কাগজপত্র আছে এরা বাসা ভাড়া নিতে পারে। ফ্যাক্টনাস প্রোগ্রাম করলাম যেখানে তেল উৎপাদন সুতরাগার মালয়েশিয়ার সিঙ্গাপুরের সাথে, তারা একটা খাট একটা চকিতে 60টা তলা কৌতরের বাক্সার লাইনি হান্দায় ঠ্যাঙ্গেরে আগে বলি দি এনে হান্দায় এক রুমে এরকম লোক থাকে 20 জন। কি রে জীবনে আর আমার এসব দেখে নাই, খাট এক কানের ভিত্তিতে খোঁপা খোঁপা, ওই রুম ভাড়া বেশি, তাও রবার বাগানে চলে। আর যেগুলো এই রবার বাগানও মাছা বান্ধি তার কাগজপত্র নাই, তাদের লাশ তাদেরকে সাপে খাইয়া লায়, অজগরের সাপে, রাত্রে বাঘে খাইয়া লায়, জোকে খাইয়া লায়। এইভাবে আমার লক্ষ লক্ষ বাংলাদেশি হদিস নাই। তারপরে লিবিয়া যারা যাইতে চায় ভূমধ্য সাগরে, আমার বাইরে ডুবে গেছে, তুই কেমনে যুবা? আমার প্রবাসী বাইরে বললো কি তুই ফরকিয়া করস, হাতুডা এ চিন্তা তোর মাথা তার আয় বলি, হাতুডা সত্যি রিপোর্ট জানি, হাতুডা কবে আর এই জীবনে প্রবাসীদের ওয়াইফের সাথে ফোন করবো না, তাদেরকে ভাড়া দিলেন রসুল তোর দায়িত্ব দিছে। প্রবাসী অনেক জায়গায় তাইফে গেছি মাহফিল করিয়ে, লাশটা আনতে পারতেছে না, কিতে লইম হইসা আরো দান করিয়ে। আয় কষ্ট রে, কত কষ্ট, 18 ঘন্টা ডিউটি। আরে প্রবাসী ছেলেরা কেন রে তুই হুন্ডা চালাস, তোর আব্বা তো তোর ইনি কয় না, আর তো মুখ হসায় সব কই দিয়ে। প্রত্যেকটা মাহফিল আমি কেন প্রবাসীদের জন্য দোয়া করি। আমার ভাইরা অত অনেকে হয়তো গেছে দা আর আসবে না এখানে, এই জীবনের তোর বিদায় হয়ে গেছে, বিশ্বযুদ্ধ লাগলে বিমান বন্ধ হয়ে যাইব রে। আর বাইরে আর আইতে এই করোনাতে অনেকে আজও তো আসতে পারতেছে না, ঠিক রে? কেমনে রে তুই এনজয় করস, কেমনে রে তুই আল্লাহর জিকির করস না, কেমনে রে তুই কোরআনে কারীম তেলাওয়াত করস না, কেমনে রে তুই মানব সেবা করস না, কেমনে রে তুই প্রতিবেশীদের সেবা করস না, তুই তাদেরকে পুলিশ অফিসারের মতো শক্তি দিবি, তুই নওজোয়ান যেন তোরে দি মানায় না, তোর জন্য আল্লাহ 12,500 হুর বাজেট রাখছে জান্নাতে। লিল্লাহি তাকবীর। এটা পরে বলবো, আসো। এরপরে কত নম্বর গেছিলাম? 36 সদস্যদের উচ্চ বিলাসিতা, 37 অপচয় করা। অপচয়টাই পারিবারিক অশান্তি আর গজব। একটা বাতে হাজার হাজার ফেরেশতা ডিউটি করছে। আজকে হানিটা হালানোর দরকার নাই, কইলাম শাহ আলমের, কইলাম রে হানিটা তুই অর্ধেক খাই অর্ধেক খাই। আরে আগে তোরে মা বাপেরা এরে বাতের হানি খাইছি রে, বাতের হ্যান খাইছি, কবল লইছে আচ্ছা, আবার বাতের হ্যান টোকাইবি। এ রবিকে কই যার আবার আইয়ের হে দিন বেশি খাবাইছি তো শেষ। এক একটা বিয়ে অনুষ্ঠানে কিতা খাইছেন, গোস্ত এক টুরা, আলু হাঁস টুরা, আর অল সাক্ষী এক একটা বিয়েতে গোস্তের ডেকজা সহ দিতে, যে যা খাও হ্যাক চুক্তি, ঠিক নেই? মনে করছ এই রঙের দিন যেগো এরে রফিকুল্লাহ তো করে কই যার রে, এই রঙ আর বেশি দিন নাই, অল্প টানা আলা। তুই কেন রিজিক নষ্ট করো? অপচয় করিস না, অপচয় করিস না, যা দরকার তা খাইবি। হ্যাঁ তোর কুত্তের লাইনে সিঁড়ি মিডি খায়, বাত ইয়ে নড়ি গেছে, হিয়া নড়ি গেছে, এ চলছে আর কি। 7 কিলো পরোটা খায়, ফ্রেঞ্চ ফ্রাই খায়, অর্ধেক আইডা অর্ধেক আইডা বইবেন মেম্বার সাহেবের লগে বই, যেদিন আইডা করবো হালকা ব্যাট আছে না, গ্যারাম পুলিশ দিয়ে মেম্বারের আগে ফিরাইবেন। কিও চেয়ারম্যান সাহেব এত চুপ, আগে 2 বাড়ি খাও। যে বিয়ে অনুষ্ঠানে যাবেন, হয়তো সময় এলে বিয়ের দাওয়াত খাইতে আরিয়েন না, হয়তো গাড়ির ব্যাট রাখছি, হয়তো বেতাই এনে যে কোনো হোটেলে এটা লেখা। আমার দর বাহালুল ভাইয়ে খায়ের ভাই আরে মহব্বত করে টিয়া দিছে 500 টাকার নোট, এটা দিছিনি রে, কথা দিছিনি টিয়া, এটা আমি তারা চাই রয়েছে, আমি ছড়াইতে আছি, তাকে মনে কষ্ট আইবনি।
যে হাতের যে এই টাকাটাতে আমার ভাইয়ের হাত লাগছে, কত কষ্টের টাকা, আমি এটা ছড়াইতেছি। তাইলে যে রিজিকটা আমার আল্লাহ উৎপাদন করলো, 40,000 টন লাকড়ি দার্গে ঠালন লাগছে, 9,30,00,000 মাইল উপরে সূর্য তো হাইড্রোজেন জ্বালায় ভাতটা উৎপাদন করলো আল্লাহ, কত হাজার কোটি টাকা আল্লাহ খরচ হয়েছে। সে আল্লাহ সাহের হয়েছে রাজ্জাকে, চোখ দিয়ে রাডার দিয়ে সাহের হয়েছে, তুই বাদগা হালা দিলি, মাছের কাঁটা কেন হানি তালা দিছ, তুই অপচয় করিয়ে এলেছ। আল্লাহর কত কষ্ট, মন কষ্ট, ঠিক নেই? আতুরা ডাকাইত, আতুরা আর অপচয় করবি নি, অপচয় করবি নি। অপচয় যারা করবো তাগর আল্লাহ ভিক্ষা করাইবো, ভিক্ষা করাইবো, ভিক্ষা করাইবো, আর বিশ্বরে আল্লাহ ডাস্টবিনও নিব। আমি বলছি তারা যে অপচয় করে, ইয়েমেন ভিক্ষা করেনি, একই ডাস্টবিনে ওই আমার মেয়র কে আছে, সাতক্ষীরার মেয়র কে, আর বাইতো নিজাম ভাই, সেদিন নাম আবিল করছি ভাই লোকে, এই ইয়েমেন একই ডাস্টবিনে মহিলারা, প্রিন্সের মতো মহিলারা আর কুত্তা এভাবে ডাস্টবিনে খাইতে আছে। এই বুড়িও বইবে হল আনের লেখা, কুত্তাও খা, কুত্তা যদি কুত্তার লগে ভাত খাইতে নসাস, রাজ্জাকের বেজ্জতি করিচ্ছা, অপচয় করবি নি, অপচয় করবি। এক একটা বিয়ে অনুষ্ঠানে খেয়াল রাখবেন যাতে অপচয় না হয়। হাড়গুলা দৌড় দিয়ে তোরা বড়ি যাস, পানির মধ্যে ফালা যাস, হাড়গুলার কুত্তার রিজিক, তারা বই রয়েছে। আল্লাহ বাহালুল ভাই খাইব, খায়ের ভাই খাইব, আফসারি ভাই খাইব, আল্লাহ আঙ্গলে তার ডিটা দিব, বেয়ালেরা বই রয়েছে, সিয়া বই রয়েছে, কুন্দরে বই রয়েছে, আল্লাহ আমরা জিকির করি। রাত বাজি গেছে 12টা, তাঙ্গর অনেক কাঁডা আইলো না, কাঁডা আইলো না। এই উচ্ছিষ্টটাতে পানি তালালে টেস্টটা নষ্ট হয়ে যায়, হিমবাও খাইতে চায় না, সেটাও তো সদকা। এত কথা কয় না, এত কথা কয় না, কানো ধর, সময় কম, সময় কম, কানো ধর ডালসা তবে আর লালসা কানারে একটু টাওয়ার লাগাই দে, আর জিনে ব্যক্তি এত করিয়ে একাতে তুই করিয়ে ধর, এত সেটিং তুই ধর, আর তুই ধর। আর জীবনে অপচয় করব না, উচ্ছিষ্ট হ্যাঁ এবং মাছের কাঁটা পানিতে ফেলবো না, আলাদা ফেলবো। তারপরে মাছের কাঁটা সাবাইয়া খাবো, খাইলে চোখের জ্যোতি বাড়ে। রবিকে যদি মাছের কাঁটা খাইতে এত চশমা লাগতো না, এত সহ দেয় না। বেলানোর মালিক আই চিনি না, দেই না, আর লোকে বলেছি আইকো কি মালিক হিসাব নিও বলছে, এতক্ষণ কথা কইলেন, হাত দিকে তাকালেন, দেই না তো। এই যে এটা খুলছি না আন্দার, ওই কানাহা রফিক রে, আসলে 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 সিটিং বলে আজ থেকে মাছের কাঁটা সাবাইয়া খাইব। এই বিজ্ঞান এখন ফেল নবীজির কাছে। এ বিলে কিনলে রাখা দেয়, ওরে বিলে কিনলে রাখা দেয়, এ সিটিং এ মাছের কাঁটা খাইতে এটার ভিতরে পাওয়া, ঠিক রে? বেগুনের নির্যাতন করি করি বেগুনে চশমা লইলে আরে এগুলো ব্যায়াম করে না, কত রইত বার করতে দেয় না, ঠাসাই আগে খেলাইবে কি এর হাতে 3টাতে তাহাজ্জুদ, হাতে নামাজ ফরজ হইছিনি, হাতে সোজা ঘুম যাইব লেন্ডই ফজর হরি বিসমিল্লাহ করে নাস্তা আমি করি, 2-3 ঘন্টা যাওয়া হরে হইব, আল্লাহ হাতের এলেম ডালি দিব, আল্লাহু একবার কবে না নাম করতে পারে না। বাহালুল ভাই যদি জিজ্ঞেস করি, বাহালুল ভাই হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ বাহালুল। আর হাফজি মাদ্রাসা জিজ্ঞেস তোর নাম কি, কি নাম হাসেন কেন, হাত ছিদ্র হয়ে গেছে তো তার, 2টা জন তো মারি দিয়েছেন রে, আবার বলো এইভাবে মোটা করে হয়তো হয়তো তার হাত শেষ করে গেছে। আগে উম্মতের বাঁচান, আমাদের বর্তমানে তারাই আমাদেরকে জানাজা দিব, ঠিক না? বিদেশি স্কলাররা কিভাবে পড়ায় এটা দেন, এভাবে মেথড করেন, মাদ্রাসায় এতে দিবেন আল্লাহ কয়নো, এটা চালাবেন নবীর তরিকা। বললাম 2জন 100 বছরে 2জন হলাম, অজ্ঞায় যদি কারবার হয়ে যেত এলাকা সাকসেস, ঠিক না? আরো একটা বড় কষ্ট, প্রবাসীর অনেক বউরা দৌড় দিয়ে আলাদা ওলান্টিনের একজন মাত্র শব্দে আরো আনাতে এক জ্বরে আল্লাহ দিলে 20,000 গেছে। আমি মাদ্রাসা তুইতাম দিই না, আর বলা আর ওয়াইফের কলজের মধ্যে উঠবো না, এতে হুজুরে ডাকাই দেবো, মা বাবা আরো চিন্ত না, এসে ডাকাত বানানোর দরকার না, আগে মানুষ ওর কথা কয় না, এনে আগে আগে মানুষ পরে আবেজ আল্লাহর বলারা সব ঠিক আছে, তোর মার 2 পাশে দুনগা উঠবি, বস সকালবেলা যাবি কই। আপনাকে ম্যানুয়ালটা রুটিনটা চেঞ্জ করতে হবে।
আপনারা তো বুঝেন না, মনে করেন হুমায়ুন হাফেজি মাদ্রাসার বিরুদ্ধে কয় কেন? আপনারা এভাবে দান সৎকার করেন, তা করে ব্যাডমিন্টন দেন, বাচ্চারা কিন্তু খেললে মন ফ্রেশ হইব, সুন্দর করে হইব, অল্প সময় আগে যাইব, এতে ঠিক নেই। এতে খাইতে নেন, এতে ক্যাডার হইব, খাইতে নেন, এতে আড্ডি শক্ত হইব। এতে তো ব্যায়ামে নাই, সরব নবী মসজিদের ভিতরে গোড়দৌড়ের প্রতিযোগিতা করছে আর তীর খেলার, এভাবে মসজিদের বারিন্দা যে এগুলা ব্যায়ামের যে মাসের যে সুন্নাত তরিকা করছে, কেন করছে? ব্যায়াম লাভে নতুবা ছেলেদের ব্রেন বাড়বে না। বিয়ের লোকজন তো তালা বন্ধ করে যায় এক এক জায়গা, তীরে তোলানে কত সুন্দর ফাঁকির মতো সা আমাদের টাঙ্গির ভিত্তে হাতের ইনস্ট্রুমেন্ট করছে, হাতে তো এখন মুক্ত বিহঙ্গ পাখির মতো থাকে, হাতে টাঙ্গির ভিত্তে জীবন ন, হাতের জীবন সমগ্র ওয়াল, ঠিক না? তারা এভাবে ভালোবাসি স্নেহ তারা এভাবে মহব্বত করি করি হাতে দুই পা হোক না, অসুবিধা কি? আরে এক পৃষ্ঠা না হোক, কোরআন সহি হয়ে গেছে, সহিটা এলো ফরজ। দুই ভাড়া যদি এত শেখে, দুই ভাড়া যদি ইংলিশ মিডিয়াম মুখস্থ করতে পারে, এত হাজার হিসাব ফেল করা লাগবে। কি এর আবু তো আর আপনার আমার ফরানপুরের হেফজ মাদ্রাসার ইজ্ঞার লোকের টিকতো না, হাতে মধ্যে ইউনিভার্সিটিতে পাস করি যাইব, হাতে আলাদা ইউনিভার্সিটিতে পাস করবো, হাতে ঢাকা ইউনিভার্সিটিতে লিখা দেব, আমরা এত ইয়ে লড়াই বুড়া করি না। হাইবের পরীক্ষা দেয়ারনি, আল্লাহ মাফ করো। হ্যাঁ, তাহলে তো সে আনা আছেন, এটা দেয়ারনি, এমনি হাতের বুড়া করি গেলাম। আল্লাহ সিটিং করে এইটা পরীক্ষা দেবে তৌফিক দাও। রাষ্ট্রে অন্যকে উন্নয়নের চিন্তা করে রাষ্ট্রের বিরুদ্ধে যাইয়েন না। এক একটা প্রাইমারি স্কুল দেখছেন, আমি খেয়াল করছি, আর আপনারা দোয়ানে তো নন মাদ্রাসা বেশি শহরে, সাকিল চান গনিচান দোয়ান তাকান মাদ্রাসা আরো বেশি, আরো থেকে আব্বা দেখছেন নিও দোয়ান তো মাদ্রাসা বেশি। এই হুজুরেরা যাই 3-4 রুম লই জেলখানা খুলিয়ে লেছে, ওলানের জেলখানা। আর সরকারের প্রাইমারি স্কুলটা কাঁদে। আপনারা যারা কমিটি আছেন, প্রাইমারি স্কুলে যদি টিচার 3 জন থাকে, গভর্নমেন্ট টিচার দিতে একটু দেরি হচ্ছে, নিয়োগ দিচ্ছে তো, আপনারা আরো 5 জন টিচার রাখি দেন, ছেলেপেলে যারা ডিগ্রি পাস 2 জন নুরানি টিচার রাখি, সকাল থেকে চালু করেন, সরকারের সাথে সমন্বয় করেন, সরকারের বিরুদ্ধে যাইয়েন না, সরকারের বিরুদ্ধে যে কল্যাণ নাই। প্রাইমারি স্কুলে 2 জন টিচার আল্লাহ রাস্তায় দেন না, দেখবেন প্রাইমারি স্কুল থেকে বড় বড় ডক্টরের ডিগ্রি বার হইব। বর্তমান উপজেলা নির্বাহী সার্কিলের উনি আনবে প্রাইমারি ধরছে, এই সময় এত কিন্ডার গার্ডেন জান মারি, হ্যান্ড মারি, মাছ মারি, ডুলা ধরি, কেজি করি, আজই বানাল আসেনি, তখন তো আমরা সব প্রাইমারিতে পড়ছি। আমাদের প্রাইমারি বিভাগ এখন ডাক বিভাগকে বাঁচাইতে হইব। আমরা ডাকের বই ওকে দিয়ে এলাম 200 টাকা, 230 টাকা, আর ডাক বিভাগ সরকারের কান্দে এখন খালি দৌড় দেন। এই আল্লাহ বিশ্বযুদ্ধ আয়ত্ত করে থামাইবো আগে আল্লাহ, কোন থাম বেশি আগাইছ মাল নহা দিয়ে কখনো হাইব যেন এত সোয়েটার বেড়া। আমি সুন্দরবনে যাই, অবাক হই, এমনি মুখবান্দি যাই, বোঝে না ইয়ে কখনো হাইব। তুই হলো মালও হারালি না, গাড়িটা অ্যাক্সিডেন্ট আছে, চাক্কা পাঞ্চার আছে, তারা তো কোম্পানি চেষ্টা তো করে না, হারাতে কখনো হাইব তো সোয়েটার বেড়াম সোজা করবো আল্লাহ বিশ্বযুদ্ধতে। ডাক বিভাগে এখন থেকে অল্প কিছু হলেও লেনদেন করবো। ডাক বিভাগ প্রত্যেকটা ওয়ার্ডে শুরু দিছে বাংলাদেশ সরকার। তুই কত ভাত্তা দিলি না, রাষ্ট্রকে সর্বাঙ্গীন ভাবে মহাব্বত করতে হবে। ওই ছাত্রকে কথা কইছিলাম, তাহলে বেয়া করাবেননি আপনার কাছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এটা আমার দেখছি। আমার এই ছেলেগুলা মানুষ হইতে হইব, আমার ছেলেরা আল্লাহ যাতে এই জায়গা থেকে কামার ইমাম দেয়। লিল্লাহি তাকবীর। কন্ত গেছি হন ওই অপচয় 38 সাংসারিক কাজের সময় অংশগ্রহণ না করা, লোভ হিংসা পরায়ণতা, ইসলামী অনুশাসন না মানা, তারপরে গরখানি সুদ ঘুষের কেন্দ্রীয় কার্যালয়। কি তোর হলা মানুষ ও বিদেশির কে বোরা হোলানগুলো হাজার মাদ্রাসা দি হেবড়ি তলে তলে হিডা এই লেদা হোলান। আমি এদিন গেছি মুরাদনগর বাসাবাদ গ্যাস কনিক লগে মাহফিল, ভাই বাহালুল ভাই দুঃখতে বলি কোনো কি আফসারি ভাই কি, আমি তো সমাজ দর্শন আমার সাবজেক্টে ছিল রাষ্ট্রবিজ্ঞান এবং সোশ্যাল দর্শন, এই জন্য এই জিনিসগুলো পরিস্থিতি আমার হৃদয়ে বাসে। আমি কেন মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতগুলো লইলাম, প্রশ্ন তো করলি না, এদুর হলাম ওর হাতে উঠি রয়েছে, হাতের কার উঠি 3 গাছ হড়ে, কত কান্দে অন দাঁতগুন হয়ে গেছে হাতের দুধের বাচ্চা, তাই হাতের লগে হুতি মোবাইলে ফটো লইয়ে গেছি। আকাশে কিতারে বাবা তুই কান্দাস কা, তো আরো শহরে ফ্লোরে হুতি রয়েছে, এক একটা কাশর লগে তার কলজা ছিদ্র। এই হোলাটা হওয়ার কিতা বোঝে
কি বোঝে হাতে রে হড়াটা নবীজির ক্লাসের ছাত্র ব্যক্তি বুড়িগা আবু কুহাবার বয়স 90, আবু বকরের বয়স 38, এই বুড়িগা ছাত্রদের হড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববিখ্যাত স্কলার বানাই দিছে। আপনারা ছোট হলাম গুনে নিজের কাছে রায় মাদ্রাসা দিয়ে যাবেন, কারণ ওস্তাদেরা কত কন্ট্রোল করেন, তারাও তো মানুষ, তারা তো কষ্ট করতে করতে পাগলে যেতেছে। আপনারা নিজে